আমাদের একটা নেগেটিভ স্বভাব আছে, আমরা সুযোগে সদ্ব্যবহার করি। সদ্ব্যবহার বলবো না, ওটা সুযোগে অসৎ ব্যবহার করি। যখনই মানুষের যে জিনিসটা নিয়ে বেশি ভোগান্তি হয় সেই জিনিসটাই মার্কেটে দাম বেড়ে যায়। আমি যদি 5,30,000 টাকাতে ইন্ডিয়ান গাড়ি নিতে পারি, তাহলে কেন এর মধ্যে আর 20-30,000 টাকা ভরে ইন্দো অথবা থাই গাড়ি নিতে পারবো না? কেউ কেউ তো এমনভাবে স্টিকার লাগায় যে গাড়িটার একবারে কি বলবো, যে পোস্টার লাগানো ব্যানার বানায় ফেলায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই মুহূর্তে যাচ্ছে একটু বংশাল, কারণ গত পরশুদিন গাড়িটা গ্যারেজ করার সময় বাম পাশের গ্লাসটা ফেটে গেছে। এখন যেহেতু একটা গ্লাস আমার ফেটে গেছে, সেহেতু আমি চাচ্ছি না দোকানে গিয়ে দুইটা গ্লাস কিনতে, কারণ কিনলে দুই জোড়াই কিনতে হবে, মানে এক জোড়াই কিনতে হবে আর সিঙ্গেল দিতে চায় না বলতে দিতে দেয় না, সিঙ্গেল দেয় না। তো আমার কাছে একটা ইনফরমেশন আছে, একটা দোকানে, বংশালের একটা দোকানে ফেটে যাওয়া গ্লাসটা লেগে দেয়, মানে লাগায় দেয় আর কি নতুন করে। তো যদি লাগায় নিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমার খুব অল্প টাকার মধ্যেই আমার লুকিং গ্লাসটা ঠিক হয়ে যাবে। তো আপনাদেরও যদি কারো কখনো গ্লাস ফেটে যায়, লুকিং গ্লাস ফেটে যায় একটা অথবা দুইটাই, কিন্তু আপনার কভার, যেটা প্লাস্টিকের কভার, এটা যদি ঠিক থাকে, তাহলে আপনারাও হয়তো বা চেঞ্জ করতে পারেন। কোন দোকানে করতে হবে, কোন দোকানে করে, এটা ডিটেলস আমি নিজে আগে করি, তারপরে আপনাদেরও দেখাবো। যদি সাকসেস হই, অবশ্যই দোকানের অ্যাড্রেস আপনাদের দেব। আপনারাও যদি কখনো এরকম ভুক্তভোগী হন, পার্কিং করার সময় অথবা পড়ে গেলে গাড়ি, যদি একটার সাইড বা দুই সাইডে গ্লাস ভাঙে, শুধু গ্লাসটা, আর কোনো স্পট না লাগে কোথাও, তাহলে হয়তো বা আপনারাও এই কাজটা করে নিতে পারবেন। আর যদি না পাই, সেক্ষেত্রে আমাকে হয়তো বা এক জোড়া গ্লাস কিনতে হবে। আর বংশালে একটা অথরাইজ দোকান আছে, দোকান অনেকগুলোই আছে, অথরাইজ একটা দোকান আছে, সেখানে একটু সবার থেকে কমে পাওয়া যাবে এবং অরিজিনাল প্রোডাক্টে পাওয়া যাবে। যদি না পাই, দ্বিতীয় অপশন, কত টাকা লাগে, কি লাগে না লাগে, এটা আপনাদের অবশ্যই নেওয়ার পরে জানাতে পারবো। আর ঢাকায় আজকে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা দরকার ছিল, কারণ প্রচণ্ড গরম। এই গরমের কারণে লোডশেডিং বেড়ে গেছিলো, তারপর চার্জার, ফ্যান, ইউপিএস এর ব্যাটারি, এসবও বেড়ে গেছিলো। আমাদের একটা নেগেটিভ স্বভাব আছে, আমরা সুযোগে সদ্ব্যবহার করি। সদ্ব্যবহার বলবো না, ওটা সুযোগে অসৎ ব্যবহার করি। যখনই মানুষের যে জিনিসটা নিয়ে বেশি ভোগান্তি হয়, সেই জিনিসটাই মার্কেটে দাম বেড়ে যায়। একটা জিনিস পরিষ্কার, যে আজকে আপনার যেটা দরকার নাই, সেটা আপনি বিক্রি করছেন মানুষের কাছে সুযোগ বুঝে বেশি দামে, কিন্তু কালকে কিন্তু মার্কেট হয়তো যেটা আপনার দরকার সেটা আর একজনে বিক্রি করবে সুযোগ বুঝে বেশি দামে। সুযোগে আমরা সৎ ব্যবহার না করি, অসৎ ব্যবহার না, সুযোগে যেন আমরা সৎ ব্যবহারটাই করি। বিক্রি বাড়ায় দেই, আমদানি বেশি করি, দাম কমায় দেই। ভাবছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু আজকে একটু জ্যামটা কম। তার কারণ হলো একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের মানুষজন কম বের হয়েছে, রিক্সা, সিএনজি, অটো রিক্সা এসবও কম বের হয়েছে। তাছাড়া আমরা তো কি বলবো, যে এখানে সাইকেলের মতো চালাইতে হয়। এই বংশাল রোডটা নবাবপুর পর্যন্ত, চকবাজার থেকে সাইকেলের মতো চালাইতে হয়। এই যে এখন যেভাবে চালাচ্ছি ওইভাবে চালাইতে হয়, মানে কোনো অপশন নাই। আপনি গিয়ার দুই গিয়ার ফেলে দিয়ে যাবেন, কোনো অপশন নেই, কারণ সামনে একটা গাড়ি আছে, কীভাবে যাবেন? আর ক্লাস ধরতে ধরতে তো একবারে ব্যথা হয়ে যায়, হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, লাল পর্যন্ত হয়ে যায়। কি আর করার, আমরা পুরান ঢাকার মানুষ, এসবের সাথে পরিচিত, এগুলো মেনে নিয়ে আমাদের বসবাস, এভাবেই আমরা চলি। একটা এমটি গেল, ওইটা সম্ভবত ইন্দো হতে পারে, কারণ হেডলাইটটা দেখে বোঝা গেল সেম কালার, কিন্তু ওইটা রিংয়ের কালারটা আবার একটু ডিফারেন্স। দেখছেন? যেতেই হবে। আরে বাবা, একটু পরে আসো না, আমার লাইনে তুমি আসো, 2 মিনিট পরে আসো, কি সমস্যা? দোকানটা আমাকে একটু খুঁজে বের করতে হবে, আর দোকানটা খুঁজে বের করার পরেই আমি বিস্তারিত বলতে পারবো যে আসলে আদৌ করা যাবে কি না যাবে, নাকি নতুন লুকিং গ্লাসই আমাকে কিনতে হবে। ইন্ডিয়ান গাড়ি নেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু এইটাই, যে আমি যদি 5,30,000 টাকাতে ইন্ডিয়ান গাড়ি নিতে পারি, তাহলে কেন এর মধ্যে আর 20-30,000 টাকা ভরে ইন্দো অথবা থাই গাড়ি নিতে পারবো না? এমটি একটাই কারণ, এক্সেসরিজের জিনিসের দাম। ইন্দোর যদি এই লুকিং গ্লাস এক জোড়ার দাম 1500 টাকা বা 1600 টাকা হয়, ইন্ডিয়ায় হবে, যদি অরিজিনাল প্রোডাক্টটা নেই, ইন্ডিয়ান সম্ভবত 400 বা 500 টাকার মধ্যে হয়ে যাবে। এরকম সব প্রোডাক্টই এরকম, শুধু লুকিং গ্লাস না। আমি যতটুকু জানি, কিছুদিন আগেও ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা এইটা শুধুমাত্র ইন্দোরটার দাম কম ছিল, 250 টাকা ছিল। আর
ইন্ডিয়ানটা ছিল 380 টাকা, কিন্তু 15 দিন বা 20 দিনের ব্যবধানে এটা যেভাবেই হোক, সিন্ডিকেট করেই হোক অথবা অরিজিনালি দাম বাড়ায় দিয়েই হোক, সেম প্রাইস হয়ে গেছে। কিন্তু এর আগে এই ব্যবধানটা ছিল না, একমাত্র অয়েল ফিল্টারটারই ইন্দোনেশিয়ার দামটা কম ছিল। গাড়ির মোটিভেশন স্টিকার অনেকে পছন্দ করে, অনেকে করে না, সবাই আবার স্টিকারও লাগায়। কেউ কেউ তো এমনভাবে স্টিকার লাগায় যে গাড়িটার একবারে কি বলবো, যে পোস্টার লাগানো ব্যানার বানায় ফেলায়। সম্ভবত পেয়ে গেছে, এখানেই সম্ভবত গাড়ির লুকিং গ্লাস চেঞ্জ করে দেয় ওরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কি এই যে লুকিং গ্লাস ফেটে গেলে গ্লাসটা কি চেঞ্জ করে দেন? জি জি, আমরা ঠিক করে দিই। আপনি এভাবে যেমন আছে ঠিক সেম হবে। সেম হবে। এক পিসের প্রাইস কত পড়বে? এক পিসে আপনি 120 টাকা। 120 টাকা, এটাই ফিক্সড প্রাইস না একটু কম হবে আর কি? আচ্ছা, আপনার জন্য, আপনি যখন আসছেন আপনার জন্য 20 টাকা লেস করে দিই। থ্যাংক ইউ ভাই আপনাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন যে উনি গ্লাসটা চেঞ্জ করে দেবে, আমার একদম অরিজিনালের মতো করে দেবে। যদি আপনাদের প্রয়োজন হয়, এরকম হঠাৎ করে গ্লাস ফেটে যায় পার্কিং করার সময় পড়ে গিয়ে গাড়ি, তো এই দোকানে আসবেন ভাই। দোকানের নামটা, অ্যাড্রেসটা একটু বলেন। ওই যে পেলাওয়ালা মসজিদের পাশেই। জি, পেলাওয়ালা মসজিদের পাশে, বংশাল পুরান চৌরাস্তা, পেলাওয়ালা মসজিদের পাশে। গ্লাসটা একবার নতুনের মতো হয়ে গেছে, আপনারাও চাইলে এভাবেই কাজটা করে নিতে পারেন। অবশেষে আমার লুকিং গ্লাসের কাজটা শেষ হলো এবং নতুনের মতোই লাগছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও। জানি আপনারা অনেক সময় এরকম ভুক্তভোগী হন, যে গ্লাস যদি ফেটে যায় বা ভেঙে যায় তাহলে আপনাদের এক জোড়াই কিনতে হয়। তো আমি একটা দোকানের দাম জিজ্ঞেস করলাম যে লুকিং গ্লাস এক জোড়া কত, তো ওনারা বললো 1800 টাকা। তো আমি 100 টাকা দিয়ে 1800 টাকা বাঁচালাম। আমি ডিসক্রিপশনে ওনার দোকানের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা ওনার একটা ভিডিও আছে ওটা দিয়ে দিব। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ওনার কাছে যাবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ।